নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা ট্যাক্স দপ্তরের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে অল ওভার ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং তার জন্য তোমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে ন্যূনতম 18 বছর বয়স তোমার হতে হবে, প্লাস মিনিমাম যদি থাকে তোমার উচ্চ মাধ্যমিক পাস, তাহলে অবশ্যই আবেদন জানাতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাশে ট্যাক্স দপ্তরের পক্ষ থেকে বের হওয়া নতুন যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা শুরু করব। সম্পূর্ণ বিস্তারিত জানানোর আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েও দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারলি তোমাদেরকে পূরণ করতে হবে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে নিজেরাই একদম অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা 20 নভেম্বরের মধ্যে কমপ্লিটলি থাকতে হবে, অর্থাৎ 20 নভেম্বরের মধ্যে যার কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস রয়েছে প্লাস 18 বছর হয়ে গিয়েছে তারাই আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশনও 20 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে 20 নভেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো তার মধ্যে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন তোমাকে জানাতে হবে এবং এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন নির্দিষ্ট যে ডেট রয়েছে তারপরে কোনো রকমভাবেই অ্যাপ্লিকেশন আর গ্রহণযোগ্য হবে না। তাই চেষ্টা করবে 20 নভেম্বর হাতে বেশ কিছু সময় রয়েছে, তার মধ্যেই সমস্ত অ্যাপ্লিকেশন অ্যাকুরেটভাবে করে ফেলো। আর অ্যাপ্লিকেশন তোমাকে অনলাইনে না অফলাইনেও না, তোমাকে সরাসরি মেল করতে হবে। এখানে যে মেল আইডিটা দেখতে পাচ্ছ এই মেল আইডিটা তোমরা নোট ডাউন করে নাও ভিডিওটা পজ করে। এই মেল আইডিতে 20 তারিখের মধ্যে কমপ্লিটলি মেল করে পাঠাতে হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, তার সঙ্গে সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলো স্ক্যান করে সেগুলোর একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট বানাবে, করে তারপরে তোমাকে এখানে আপলোড করতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে, কারণ এইটাকে অ্যাকুরেটভাবে পূরণ করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তো তার জন্য কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো ফার্স্ট অফ অল সেইটাকে আগে মেনশন করতে হবে। তো সেইটা করার পরে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা মেনশন করলে, কারণ এখানে 6 ধরনের পোস্ট রয়েছে, 6 টাইপস অফ পোস্ট রয়েছে এবং সেইটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। কারণ কি, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা যদি তুমি মেনশন নাই করো তাহলে কিন্তু তোমাদের আর স্কোপ থাকবে না পরবর্তীতে সেটা কারেকশন করার। একবার পিডিএফটা পাঠানো হয়ে গেল মানে তোমার কিন্তু সম্পূর্ণটা দেওয়া কমপ্লিট। এবার দেখো তোমাদেরকে বলি পার্সোনাল ইনফরমেশন চাওয়া হয়েছে। তো ফার্স্টেই তোমাকে দিতে হবে তোমার ফুল নেম, তোমার পুরো নিজের নাম এখানে বসাতে হবে, ফুল নেম তোমাকে দিয়ে দিতে হবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অনুযায়ী তোমার যা নাম বয়স যা কিছু রয়েছে সেই রিলেটেড সব ইনফরমেশন এখানে ইনপুট করবে। দেন ডেট অফ বার্থ, তো তোমার ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাস অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমাকে বসাতে হবে এবং 20/11/2024 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকেও মেনশন করতে হবে। দেন তোমাকে জেন্ডার, এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন জানাতে পারবে, তো সেই মতো জেন্ডার তোমাকে বসাতে হবে। এরপরে রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো এখানে তোমার সম্পূর্ণ ফুল ডিটেলস অ্যাড্রেস, মানে ধরো ফার্স্টে থাকবে ভিলেজ, দেন থাকবে পোস্ট অফিস, তারপরে থাকবে পুলিশ স্টেশন, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে স্টেট, তারপরে থাকবে পিনকোড। তার মানে কি
সম্পূর্ণ কমিউনিকেশনের যে অ্যাড্রেস, সেই সমস্ত অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। অবশ্যই সেগুলোর প্রত্যেকটির সাপেক্ষে প্রুফ তোমাকে দিতে হবে। এরপরে দেখো তোমার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। তো অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ পরবর্তীতে তোমাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই এখানে পরবর্তীতে ডেকে নেওয়া হবে। তো এবার দেখো তোমাদের এই যে ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দেওয়ার কথাটা বললাম, কারণ পার্সোনাল মেল এবং মেসেজ তো তোমাদের এই যেই মেল আর ফোন নাম্বারটা দেবে সেখানেই পাবে। তো সেই কারণে যেই ফোন নাম্বারটা তোমার অ্যাক্টিভ থাকবে সেটাতেই দেওয়ার চেষ্টা করবে। তো এবার দেখো, এবার যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আছে, তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এবার তোমাকে এক এক করে দিতে হবে। তো ফার্স্টেই তোমাকে বসাতে হবে মাধ্যমিকের ইনফরমেশন। তো মাধ্যমিক কোন ইনস্টিটিউশন থেকে কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত, সেগুলো দিলে। তারপরে দিতে হবে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক কোন ইনস্টিটিউশন, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ। এবার তুমি যদি কোনো যেই পোস্ট উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে সেখানে তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত ডিটেলস দিতে পারো। এবার তুমি যদি কোনো পোস্টে গ্র্যাজুয়েশন হিসেবে আবেদন করো তাহলে কোন ইউনিভার্সিটি, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ, এগুলো দিলে। এবার তুমি যদি না চাও, চাইলে তুমি সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে পারো, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু তুমি যদি না চাও, না দিলেও কোনো সমস্যা হবে না। এবার প্রফেশনাল যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দিতে পারো, যদি না থাকে তাহলে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। এবার টেকনিক্যাল স্কিল যদি কিছু থাকে, ইফ এনি যদি থাকে দেবে, যদি না থাকে তাহলে নো লিখে দেবে। অ্যাডিশনাল স্কিল এবং কোয়ালিফিকেশান যদি কিছু থাকে তাহলে দেবে, যদি না থাকে নো করে দেবে। কি অ্যাচিভমেন্ট, রেফারেন্স, এবার তোমাদের যদি কি ডিপ্রেশনের কোনো থাকে তাহলে দেবে। রেফারেন্স যদি কিছু দিতে চাও, তুমি বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত আছো কি না সেই ইনফরমেশান যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে রয়েছে ডিক্লারেশন, যেখানে ডেট, প্লেস এবং সিগনেচার সমস্ত রকম ইনফরমেশানগুলো তোমাকে এক এক করে ইনপুট করতে হবে। এবার ডেটের জায়গায় কি হবে, ডেটের জায়গায় তোমার ডেট এবং তুমি যবে অ্যাপ্লিকেশানটা পাঠাচ্ছ, মানে পিডিএফটা যবে পাঠাচ্ছ সেই ডেট তোমাকে এখানে দিতে হবে। তারপরে কি সিগনেচারের জায়গায় সিগনেচার আপলোড করতে হবে। দেন তোমার মানে সিগনেচার আপলোড বলছি, এখানে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার, প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করবে এবং এখানে সমস্ত রকম যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। এবার কী কী ডকুমেন্টস দেবে সেগুলো একটু নোট ডাউন করো, কারণ ডকুমেন্টস যদি প্রপারলি তুমি না পাঠাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের কোনো ভ্যালিডিটি থাকে না। তো ডকুমেন্টস হিসাবে তোমাকে ফার্স্টেই দিতে হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের অল ডকুমেন্টস, মানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তো এবং সেটা হচ্ছে তোমার মাধ্যমিকেরও যেমন দেবে প্লাস উচ্চ মাধ্যমিকেরও দেবে। যদি গ্র্যাজুয়েশনের হয় তাহলে গ্র্যাজুয়েশন দিতে পারো, তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব দেবে। আর যদি মনে করো তুমি শুধু উচ্চ মাধ্যমিকের পাশে আবেদন করবে তাহলে এই দুটো দিলেই এটার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দেবে এবং অবশ্যই আপলোড করবে এগুলো পিডিএফ ফরম্যাটে করে, অরিজিনালটাই। কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, এসসি, এসটি, ওবিসি যদি কিছু থাকে তাহলে সেগুলো দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দিতে হবে তোমার অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো রেশন কার্ড, এগুলো আপলোড করতে পারো। তারপরে তোমার এখানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো বা ডেট অফ বার্থ সার্টিফিকেটও তুমি দিতে পারো, সেক্ষেত্রে সমস্যা নেই। আর এরপরে তোমার আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান কার্ড যে কোনো চলে যাবে। এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশান থাকে দিতে পারো, যদি না থাকে তাহলে সরাসরি এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার যা কিছু ফর্মে রয়েছে সেগুলো প্রপারলি একটা সিঙ্গেল পিডিএফ করে যে মেল আইডি রয়েছে সেখানে সেই মেল আইডিতে 20/11/2024 মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলবে। এবার সরাসরি দেখাবো কি কি পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের ট্যাক্স ডিপার্টমেন্টে অফিস অ্যাটেন্ডেন্ট বলে একটি পোস্ট রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে এবং সেই উচ্চ মাধ্যমিকে সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমার এখানে ম্যাক্সিমাম 40 বছর চাওয়া হয়েছে, মানে 18 থেকে 40 হচ্ছে তোমার বয়স। এটা ইউআর হিসাবে বললাম, ইউআর ক্যাটাগরির 18 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবে।
তো যদি আবার এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাবে। যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। এসসি এসটি ওবিসিরা এরকম 5 বছর 3 বছরের ছাড় পেয়ে থাকো। সুতরাং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 43 পর্যন্ত এবং এসসি এসটি হলে পারে তোমরা 18 থেকে 45 পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। এরপরে রয়েছে দেখো অ্যাকাউন্টেন্ট, যেখানে তোমার এমকম বা সিএ এই সমস্ত রাখবে, এমবিএ। ফিল্ড অফিসার হচ্ছে যে ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন লাগছে, এমবিএ লাগছে বা মাস্টার ডিগ্রি এগ্রিকালচারের ওপরে। অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে পরে গ্র্যাজুয়েট লাগবে বা এমবিএ বা পিজিডিএম বা মাস্টার ডিগ্রি লাগবে ইন পাবলিক পলিসির ওপরে। তারপরে তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিএ ডিগ্রি, এই দুটোর ক্ষেত্রেই সেম। শুধুমাত্র অফিস অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে সেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারছো। এই পোস্টের ক্ষেত্রে মোস্ট অফ ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবে এবং নিয়োগটি তোমাদের NCCF এর পক্ষ থেকে করা হচ্ছে। তো এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কমপ্লিটলি তুমি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভিডিও ডেসক্রিপশন বক্সটা নিজেরা চেক করলেই পেয়ে যাবে। তো খুবই ভালো সুযোগ, একদম নতুন একটি নোটিফিকেশান, যেখানে চাইলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।